দেখো তোমার দাদার আজকে ছুটি, আর তোমার দাদা ব্লাড সুগার টেস্ট করছে পুরো ফ্যামিলির আর কি, মানে আমরা যে কজন আছি আর কি, মা ভাই আমি তোমার দাদা সবাই করে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা তো জানো বাড়িতে মা এসেছে, তো আমি জাস্ট হয়েছে উঠেছি, আর এদিকে দেখো আমরা কাজে লেগে পড়েছি। মা সব সবজিগুলো কেটে দিচ্ছে, আর দেখো এখানে আমি কিছু আগেও রেখেছি। দেখো আমি মাছ ভাজছি, এদিকে দেখো একটু মাছের ডিম, একটু মাছের তেল এগুলো বের করা আছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে দেখো কিছু বাসন পড়েছে, এটা আমি আজকে মাজবো। আর মা যেহেতু এসছে, মা আর আমাকে কি আর সব কাজ করতে দেবে? দেখো মা ওইদিকে কাপড় জামা নিয়ে বসে পড়েছে, আর রিমো ওইদিকে দিদুনের সাথে দেখো না বকর বকর করে যাচ্ছে। আর এরই মধ্যে দেখো ভাই একটু বাইরে বেরিয়েছিল, তবে যেহেতু বৃষ্টি পড়ছিল খুব নয়েজ হচ্ছিলো জানো, তো ওই জন্য ওর কথাগুলো আর কি তোমাদের শোনাতে পারলাম না। আর দেখো ও গেছিলো খেয়াদার দিকে, জায়গাটা খুবই সুন্দর। আর ফেরার পথেও কী নিয়ে এসছে দেখো। দেখো আমাদের আইসক্রিম পার্টি চলছে, ভাই নিয়ে চলে এসছে আইসক্রিম। আজকে ভাইয়ের ছুটি, আর মা তোমরা তো জানো মা আমাদের বাড়ি এসছে, আজকে থাকবে, কালকেও ছিল। তো রিমো তো আইসক্রিম দেবেই না, দিদা আর নাতির মধ্যে কিছুক্ষণ আগে হয়ে গেল আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি, তোমরা সেটা কালকে দেখতে পারবে। তো এখন সবাই আইসক্রিম খেতে ব্যস্ত, আমার আইসক্রিমটা দেখো থালায় পড়ে আছে, আমি এবার যাবো আইসক্রিম খেতে। কেমন মা আইসক্রিমটা খেতে? খুব সুন্দর। বাবা কেমন আইসক্রিম? ভালো ভালো, থ্যাংক ইউ বলো মামাকে। থ্যাংক ইউ। ঠিক আছে চলো আমরা আইসক্রিম পার্টিটা এনজয় করি। আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা উঠেছিলাম একটু ছাদে, কারণ কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, আর খুব গরম লাগছিলো জানো তো। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটা ভ্যাপসা গরম থেকেই গেছে যেন। তো ওই জন্য বললাম চলো ঠিক আছে সবাই মিলে একটু ছাদে যাই। তো ছাদে উঠে তোমাদের দেখাই চারপাশটা আর কি। দেখো এদিকে দিদুন আর নাতি মিলে কি হচ্ছে, দৌড়াদৌড়ি লাফালাফি করছে। তো তার মধ্যেই কারেন্টটা চলে আসে, আমরা নিচে নেমে এসেছি। তো দেখো এটা হচ্ছে আমাদের আজকে মেনু, খাবার নিয়ে বসে পড়েছি। মাছের তেল, মাছের ডিম আর ভোলা মাছের ঝাল, ডাল, ভাত, একদম সিম্পল মেনু। আমরা খেতে বসে পড়েছি, আজকে সবাই মিলে একসঙ্গে জমিয়ে আড্ডা দিতে দিতে খাওয়া হবে, কারণ সবসময় তো হয় না এরকম, মা ভাই খুব কমই আসে। তো আজকে এসছে, আজকে ভাইয়েরও ছুটি আছে, সবাই মিলে এক্ষুনি খেয়ে নেবো আমরা। আর আজকে যেহেতু অনেকে আছে বুঝতে পারছো, ওই জন্য আমার বাটিতে আজকে ভাত হয়নি, আজকে হাঁড়ির মধ্যে ভাত করা হয়েছে। তো আজকে ভাইয়ের পছন্দের রান্নাই করা হয়েছে, ও তেল পোড়া খেতে খুব পছন্দ করে, মাছের তেল। তো মাছের তেল, ডাল, ভাত, আর তোমাদের তো দেখানো হয়েছে, আর মাছের ডিমের বড়া আছে, আর ভোলা মাছের মাথা দিয়ে ঝাল করা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর দেখো রিমোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর না হলে ওকে যদি ঘুম না পাড়াই তাহলে আমাদের খেতে দেবে না, দুষ্টুমি করবে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমরা খেতে বসে দিচ্ছি। তো আমরা খেয়ে নিই, তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30, আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ছাদে জামা কাপড় আছে, এখনও নেওয়া হয়নি, কারণ সকালে একবার দেওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি চলে এসে আমরা কেউ বুঝতে পারিনি, তো সব জামা কাপড় ভিজে গেছে। তো ওই জন্য এতক্ষণ ছিল, তো আমরা জামা কাপড় নিতে এসে জামা কাপড়গুলো নেব, নিয়ে আমরা নিচে চলে যাব। তো তার আগে তোমাদের আমি ছাদ আর উপরে যে আকাশটা এত সুন্দর লাগছে, মেঘগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো কি সুন্দর লাগছে না আকাশটা। তো আমি মানে আর না দেখিয়ে পারলাম না তোমাদের, সঙ্গে দেখা একটা প্লেনও যাচ্ছে আমাদের, মানে ছাদ থেকে আকাশটা এত সুন্দর লাগে না, মানে মেঘগুলো মনে হচ্ছে হাত বাড়ালেই যেন ছুঁতে পারবো, এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো খালি। তো এক দিন মানে এত সুন্দর এরকম, সেদিন কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমরা জামা কাপড় মেলছিলাম, সেখানেও তোমরা দেখতে পেরেছো। তো দেখো এত সুন্দর লাগছে চারপাশটা, মানে আমি ভাবলাম যে না একটু ভিডিও করি, দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তাই ভাবছি যে আকাশটা মনে হচ্ছে ছুলে মানে হাত বাড়ালে আমি ছুঁয়ে ফেলতে পারবো, এত সুন্দর লাগছে। তো দেখো জামা কাপড়গুলো মেলা রয়েছে, জামা কাপড়গুলো নেব, নিয়ে কিছুক্ষণ থাকবো, থেকে তারপর নেমে পড়বো। এই দেখো মা জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছে, কারণ বলা যায় না আবার কখন বৃষ্টি চলে আসবে, যা মানে শুকিয়েছে সব ভিজে যাবে আর কি। তো ওই জন্য মা একে একে সব জামা কাপড়গুলো তুলে নেবে।
আর এদিকে রিমোকে দেখো কি করছে। বাবা বলে দাও হাই বন্ধুরা। কোথায় যাব? না ওখানে যায় না। এই দেখো আর একটা প্লেন যাচ্ছে, একটুখানি কিছুক্ষণ আগে একটা প্লেন গেল, আবার একটা প্লেন যাচ্ছে। আমরা ছাদ থেকে জামা কাপড় নিয়ে এরই মধ্যে নেমে পড়েছে নিচে। আর এদিকে দেখো মা রিমোকে পড়াতে বসে পড়েছে। দেখো আজকে বিকেলের টিফিন হচ্ছে, মা করবে হচ্ছে ডিমের চপ। তো দেখো এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আর মা কি করছে, একটু জিরে গুঁড়ো একটু ভেজে নিচ্ছে শুকনো খোলায়। মানে গোটা জিরে তোমরা ভেজে গুঁড়ো করে নিতে পারো, বা যদি দেরি হয়ে যায় না তখন তোমরা একটু এরকম জিরে গুঁড়ো একটু হালকা খোলায় ভেজে নিলেও একই রকমই টেস্ট হয়, খুব একটা ডিফারেন্স হয় না। মা জিরে গুঁড়োটা নামিয়ে কড়াই একটু তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছিল, আর দিয়েছিল তোমার কাঁচা লঙ্কা কুচি। দেখো কাঁচা লঙ্কাগুলো কুচো কুচো করে নিচ্ছে এখন। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিল, বেশিক্ষণ করেনি আর কি। পেঁয়াজটা জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে রাখা ছিল সেটা হাত দিয়ে একটু স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছে। তার মধ্যে অ্যাড করেছে একটু নুন আর একটু হলুদ। এটাই দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেবে ভালো করে। আর যে জিরে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছিল। আর দেখো ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছে। আলুর পুরটা রেডি হয়ে গেছিলো, আর একটু ঠান্ডা করতে দিয়েছিল, যাতে মানে ঠান্ডা না হলে তো তোমার করতে অসুবিধা হবে। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর মা ওই ডিমের টুকরোগুলো মধ্যিখানে দিয়ে তার চারপাশে এরকম আলু দিয়ে এরকম একটা কোটিং করে নিয়েছিল। তো এবার দেখো কড়াই একটু গরম করতে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হলে পরে এর জন্য যে ব্যাটারটা লাগবে সেটা রেডি করে নিচ্ছে মা। দিয়েছে একটু বেসন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ফুড কালার, একটু নুন, বাস আর কিছু না। তো এটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেবে মোটা করে, বেশি পাতলা করবে না আর কি। তো গুলে নিয়ে এবার এর মধ্যে যে চপগুলো করেছে সেগুলো দিয়ে বাস তেলে ছেড়ে দিলে ডিমের চপ রেডি। তো এখন মানে যেহেতু আমরা অল্প কয়েকজন তো বেশি করিনি আর কি, দুটো করে হিসাবেই করা হয়েছিল সবার জন্য। তো দেখো মায়ের মনে হলো একটু মোটা হয়ে গেছে আর কি বেসনটা গোলা, তো একটু জল অ্যাড করে নিল ওই জন্য। তো দিয়ে আবার এরকম সেম একইভাবে দুটো দুটো করে মা ভেজে নিচ্ছে। এইভাবে এখন আমরা যে কটা খাবো আর কি, কারণ তোমার দাদারটা তোলা ছিল, যখন আসবে গরম ভেজে দেওয়া হবে, তো ভেজে নেওয়া হচ্ছে। তো দেখো আমাদের ডিমের চপ রেডি। তো দেখো এখন আমি খাবো ডিমের চপ। অলরেডি একটা বাইট খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মাম্মি, ওয়েলকাম। ভালো আছে রিমো? হ্যাঁ ভালো। তো চলো আমরা ডিমের চপটা এনজয় করি, তোমরাও বাড়িতে খাও বানিয়ে। আর রেসিপিটা তো তোমাদের আমরা শেয়ার করলাম, তোমরা করে দেখো কেমন হলো জানিও কিন্তু আমাদের। এদিকে দেখো রিমোর জন্য একটা ঝাল ছাড়া করে দেওয়া হয়েছিল, তো ওটা খাচ্ছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তোমরাও সব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে।